এই দেখেন হয়েছে, এই ওয়ালিদ অনেক দুষ্টামি করেছে, এবার মারবো। হ্যাঁ, ওকে। দেখেন, একটা হোমওয়ার্ক ছিল। হোমওয়ার্ক কি ছিল? লাস্ট ক্লাসে বলেছিলাম, তাও তোমাকে দিয়ে স্টার্ট করি। ওয়ালিদ দাঁড়াও। এই, জি বলেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, বাবা তুমি যেভাবে মনে চায় দিতে পারো। হ্যাঁ, তোমার আর ওর ব্যাপার সেটা। হ্যাঁ, এই যে দেখেন, এই এই যে ওয়ালিদ, আমরা লাস্ট ক্লাসে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, ইথিন এর সাথে ব্রোমিনের রিঅ্যাকশন। এটা হোমওয়ার্ক ছিল। ও মাই গড, তুমি হোমওয়ার্ক করো নাই? তা বের করো দেখি। ইথিনের সাথে ইথেনের সাথে ব্রোমিনের রিঅ্যাকশন, এটাই তো হোমওয়ার্কের কারেকশন করে দিব। ইথেন রিঅ্যাক্টস উইথ ব্রোমিন, দেখি কোথায় লিখেছো। টার্মিনেশন তো হয়নি। আর CH5 কি? হ্যাঁ, মনে হয় না, কনফিডেন্টলি ভুল লিখেছেন। হ্যাঁ, সেটা হয়নি কিছু। এটা Br2 এভাবে হয়? হয়নি আপা। কি মানে ও না পারলে তুমি? হ্যাঁ, জানতে চাই যে ডিফারেন্সটা আসলে কি। আপনারটা দেখি। কার্লি অ্যারো কি কোয়েশ্চেনে বলেছিল? ভেরি গুড, আপনি লিখেছেন, দ্যাটস এ গুড থিং। বাট অ্যারো আর এই কার্বন মিক্স আপ হয়ে যায়, এটা ভুল হয়েছে। CH3 তে কিভাবে ডট হবে? CH3 তে একটা বন্ড, ডটটা কার সাথে? তাহলে এখানে কেন ডট দিয়েছে? না 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 না, ডটটা তো CH3 এর পাশে হবে না, CH2 এর পাশে হবে। এর একটা বন্ড কম না? আপনার নাম হচ্ছে ছাপিকা। ইয়েস ইয়েস ইয়েস, ছাপিকা না, সাফিয়া। সাফিয়া। স্যার, এভাবে এত শর্টকাট লিখলে চলবে না। C2H5 না লিখাটাই বেটার। ইটস বেটার ইফ ইউ রাইট CH3CH2। এই অ্যারোটা এরকম কেন আসছে কার্লি? মানে ওয়াও, সোজা এরো তো সোজা করে ড্র করো। আরে এখন মনে থাকবে, 2 মাস পর ভুলে যাবা। পরে নোট বের করে দেখবে, নোটে ওইভাবে দেখা, ওটা ইরেজ করো। হোয়াট এ রিজন, হ্যাঁ।
এই যে আপনার নাম রেদওয়ান আলী। এই এখানে রিয়েকশনের গুলো কি? এই যে এরকম না? আর ও হচ্ছে একটা রিয়েকশনের অ্যারো এই যে এভাবে দিয়েছে। এটা কি দিতে পারবো? এটার মিনিং কি? রিয়েকশনের অ্যারো না ডিফারেন্ট মিনিং? ডিফারেন্ট মিনিং তো এটা। ওকে, দেখেন এখান থেকে এই যে এটাই ছিল হোমওয়ার্ক। চেক করেছি অনেকের হয়েছে, আমাকে কার্লি আরো কোয়েশ্চেন কোথাও বলেনি, সো আমিও ড্র করিনি। রিয়াসাতুল্লাহ কোথায় নোট? হোমওয়ার্ক করেননি কেন? কেন লাস্ট ক্লাস করো নাই? হ্যাঁ, এটা একটু কপি করবেন। সুজানা হোমওয়ার্ক হয়েছে? দেখি। C2H5 লিখবেন না। রিফা হোমওয়ার্ক করেছেন? ভেরি গুড, হয়েছে হ্যাঁ। স্যার অ্যারোটা না আর একটু বন্ডের এই যে এই জায়গা থেকে স্টার্ট, এই যে বন্ড এখানে আপনি কোথা থেকে স্টার্ট করছেন? নট গুড হ্যাঁ। করেছি। C2H5 লিখবেন না। এই যে টার্ন ওভার দ্য পেজ, কপি করে নেন। টার্ন দ্য পেজ, কপি করে নেন। C2H5 লিখা যাবে না। মানে লিখতে পারেন, এক্সামে লিখতে মার্ক পাবেন, বাট C2H5 এর মিনিং বুঝবো না আমরা। এই যে ইউবি কে দিবে? ও মাই গড। স্যার যাদের মিস্টেক মনে হচ্ছে, এই যে এখানে কপি না করে পরের পেজেও করতে পারেন, পেজ নাম্বার 8 কপি করেন। আপনি হোমওয়ার্ক করেছেন দেখি আপনারটা? ম্যাচ করেছে। স্যার হয়নি। কেন হয়নি? বিকজ আপনি এখানে কার্লি অ্যারো গুলো ফুল হেডেড দিয়ে দিয়েছেন। আর C2H4 কেন ইথেন বলেছে, C2H6 হবে। এই যে দেখেন, আমি আবারও বলি, এখানে কার্লি অ্যারো তো বলেইনি। আমি লাস্ট ক্লাসেরটা আরেকবার একটু দেখিয়ে দেই। সো এই যে এখান থেকে দেখেন, এখানে এই যে কার্লি অ্যারোস গুলো কিভাবে দিয়েছি। এটা এই যে এগুলো তো হবে না, এই যে এটার কথা, এই যে এখান থেকে আসে, এই যে এই মেকানিজম। কার্লি অ্যারো কি ফুল হেডেড না হাফ হেডেড দিয়েছি? এই যে আপনার নাম হচ্ছে ওয়াসি, কি ফয়াজ জামান ওয়াসি। জি, দেখেন এই যে এখান থেকে যে এটা কি ফুল হেডেড না হাফ হেডেড? হাফ হেডেড। আপনাকে হাফ হেডেড দিতে হবে। ওকে, দেন কপি দেন। গিভ মি কপি। ওকে, নো প্রবলেম। আমি একটু আহ, দেখিয়ে দিই। একটু 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 একটু। এটা কপি করবেন, ফাইন। আচ্ছা একটু দেখি হ্যাঁ। এই যে একটু 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 বাবা, তুমি আমাকে বলেছো এই যে আমি এই হাফ হেডেড অ্যারো দিয়েছিলাম, তুমি এই যে এটাকে কেটেছো, রাইট? এই অ্যারোটা, আপনারা বাদ বাকি যারা আছেন আপনারা বলেন, এই অ্যারো ইজ ইট ফুল হেডেড আর হাফ হেডেড অ্যারো? দেখছো কি বলছে? And তোমার কাছে হাফ হেডেড মনে হতে পারে, ফাইন, বাট সবার কাছে যদি ফুল হেডেড মনে হয় তাহলে এটা ফুল হেডেডই বলবো। এই যে এই অ্যারোটা দেখেন তো ও কেটেছে, এটা কি হাফ হেডেড ও ফুল হেডেড অ্যারো? এখানে কি একটা আর দুইটা? দুটা থাকলে তো দুই সাইডে হবে না।
মানে ভেরি গুড, হ্যাঁ ঠিক আছে, এই যে এটার কথাই বলছি। আর যদি মনে হয় এই যে উপরে যে একটা ব্রোমিন ছিল, এই যে এখানেও যে কেটেছেন, দেখেন এই যে এখানে কয়টা অ্যারো ছিল, এই যে কি বুঝতে পারেন, এই যে এখানে কয়টা ছিল, এটা ফুল হেডেড না হাফ হেডেড অ্যারো? ফুল হেডেড অ্যারো, হ্যাঁ আপনার কাছে মনে হচ্ছে হাফ হেডেড, বাট দ্যাটস নট হাফ হেডেড অ্যারো। জি জি জি, আমি দিয়ে দিচ্ছি, এটাই বললাম। এই দেন। এই তুমি কতদিন পর আসছো, দেখি হোমওয়ার্ক করেছিলা? ম্যাচ করেছে? হোমওয়ার্কও করেনি, ম্যাচও করেনি। গুড। ইটস ওকে, ওর কারেক্ট হয়েছে এই জন্য সেলিব্রেট করেছে। এই ডান, ইজ ইট ডান? স্যার আপনার নাম ভুলে গিয়েছি, আপনার নাম উনাইসা? নুসাইবা? ইজ ইট ডান? তাহলে আমরা অ্যালকিনে যাব। অ্যালকিন। দেখেন এই, ইজ ইট ডান? এটা হয়েছে, শুরু করছি অ্যালকিন। অ্যালকিন, অ্যালকিনের এই যে এখান থেকে আমরা লাস্ট ক্লাসে এই যে অ্যালকিন, এই নোট, এই নোটটা একটু বের করেন। অ্যালকিনের হাইড্রোজেনেশন নিয়ে লাস্ট ক্লাসে বলেছি আমরা, তাই না? এখন এখান থেকে হাইড্রোজেনেশন করতে, দাঁড়াও আয়ান, সরি আহনাব, দাঁড়াও। আমরা অ্যালকিনের হাইড্রোজেনেশন যখন করি, অ্যালকিনের হাইড্রোজেনেশন করতে আমাদেরকে হাইড্রোজেন নিতে হয়, অ্যালকিন নিতে হয়, এর সাথে একটা ক্যাটালিস্ট নিতে হয়। হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট? তুমি লাস্ট ক্লাস করোনি? লাস্ট ক্লাস করেছো? লাস্ট ক্লাসের নোটস আজকে লিখে এনেছো? ও প্ল্যাটিনামের কথা বলছে। আমরা কি প্ল্যাটিনাম ইউজ করি? কি? আমরা কি ইউজ করি? নিকেল। টেম্পারেচার কত? 150, বিকজ প্ল্যাটিনামের অ্যাভেলেবিলিটি কি কম অনেক, প্রাইস তো বেশি, দ্যাটস এ ডিফারেন্ট থিং। হ্যাঁ, বাট তারপরে প্ল্যাটিনাম কি অ্যাভেলেবিলিটি অনেক কম। বসেন। এই যে ইথিনের সাথে রিঅ্যাকশন, আর বলেছিলাম ডিসপ্লেড ফর্মুলা দিয়ে, লাস্ট ক্লাসের এটা মনে আছে? লিকুইড অয়েলে হাইড্রোজেন দিবেন, সলিড ফ্যাট হয়ে যায়, দ্যাটস পলি আনস্যাচুরেটেড অয়েল ছিল, এখান থেকে কি স্যাচুরেটেড ফ্যাট হয়ে যায়, ছিল অয়েল, আর এখন কি বলছি? ফ্যাট। ফ্যাট মানে আমরা সলিডকেই মিন, আর অয়েল মানে লিকুইড, বুঝতেই পারছি, জি। ওকে,
সো লিকুইড অয়েল ছিল, হাইড্রোজেন দিয়েছেন, কি ফর্ম হলো? সলিড ফ্যাট। তাহলে এখন এখানে এর সাথে একটা ওয়ার্ড লিখে দেই, এই যে এই লিকুইড অয়েলটা কি ছিল, স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড? আনস্যাচুরেটেড। আনস্যাচুরেটেড লিকুইড অয়েলে হাইড্রোজেন দিলে কি ফর্ম হলো? স্যাচুরেটেড সলিড ফ্যাট। ইজ ইট ডান? হয়েছে? এখন এখান থেকে এই এর একটা প্রবলেম আছে কি, স্যাচুরেটেড ফ্যাটস কন্ট্রিবিউট টু হার্ট ডিজিজ। এই স্যাচুরেটেড ফ্যাট হচ্ছে, আমরা যেটা জানি এটা কি মার্জারিন, বাট আমাদের কান্ট্রিতেও লাইক হচ্ছে এই স্যাচুরেটেড ফ্যাট পাওয়া যায় ডিফারেন্ট ডিফারেন্ট নেমস, জানেন কেউ? আজকে এই যে আপনাদের ক্লাসের আগে A2 ক্লাস ছিল, ওখানে এক স্টুডেন্ট বলেছে, ওদেরকে একই টপিকই বলেছে, যাই হোক। কি জানেন? বলো বলো। ভেজিটেবল বাটার, ভেরি গুড, ভেজিটেবল বাটার। আর ডালডার নাম শুনেছেন? হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই। ইয়েস, এই যে ও বলছে যে চিফ বেকারিজ যে কেকের হচ্ছে ওই যে লাইক ওর জন্য ইউজ করে, বেকিং এ ইউজ করে, অনেক জায়গায় ইউজ করে ডাল। কে? স্যার, এই যে আমরা যেটা কথা বললাম কি, আচ্ছা কোন জায়গায় কি এমন পেয়েছেন, ও যেটা বললো ভেজিটেবল ফ্যাট, ফাইন, ভেজিটেবল ঘি কোথাও দেখেছেন? আমি মার্কেটে এরকম দেখেছি, ওখানে লেখা ভেজিটেবল ঘি। লিটারেলি ফ্যাট লিখে নেই, ঘি লিখেছে। হ্যাঁ, দ্যাটস কামিং ফ্রম দুবাই। হ্যাঁ, তো দুবাই থেকে আসে, ওখানে হচ্ছে ওখানেই বানায় বেসিক্যালি। কিভাবে বানায়, এই যে এই ফ্যাট গুলো নিয়ে ওখানে হচ্ছে ফ্যাট গুলোকে হাইড্রোজেনেশন, হাইড্রোজেনেশন করার জন্য কি করে, হাইড্রোজেন পাস করে লাইক হচ্ছে ইন প্রেজেন্স অফ নিকেল ক্যাটালিস্ট এট 150 ডিগ্রি সেলসিয়াস। আর যদি নিকেল ক্যাটালিস্ট না নেন, প্ল্যাটিনাম দিয়েও করা যায়, ফাইন, বাট নিকেল দিয়েই বেসিক্যালি বলছি। এখন এখানে দেখেন sir, এই ইথিন, ইথিনে কয়টা কার্বন কার্বন ডাবল বন্ড? হ্যাঁ, ইথিনে কার্বন কার্বন ডাবল বন্ড কয়টা? ইথিন, আগে এখান থেকে বুঝেন একটু, এই ইথিনে হাউ মেনি কার্বন কার্বন ডাবল বন্ডস আর দেয়ার? ওয়ান। হাইড্রোজেন কয়টা অ্যাড হয় স্যার? একটা হাইড্রোজেন এই কার্বনের সাথে অ্যাড হয়, আরেকটা হাইড্রোজেন কি এই কার্বনের সাথে অ্যাড হয়, এটাই তো। তো হাউ মেনি হাইড্রোজেন অ্যাটমস আর অ্যাডেড? টু। হ্যাঁ, কয়টা হাইড্রোজেন অ্যাটম? টু হাইড্রোজেন অ্যাটম। দ্যাট মিন্স হাউ মেনি মোলস অফ হাইড্রোজেন গ্যাস? ওয়ান মোল। এখানে ডাবল বন্ড কয়টা ছিল? ডাবল বন্ড কয়টা ছিল? একটা ডাবল বন্ড ছিল, হাইড্রোজেন কয়টা লাগছে? একটা। আচ্ছা, হোয়াট ইফ যদি দুইটা ডাবল বন্ড থাকতো, তাহলে হাইড্রোজেন কি 2 মোল লাগতো না? সো ক্যান উই সে যদি কোনো অ্যালকিনে ওয়ান ডাবল বন্ড থাকে, তাহলে 1 মোল হাইড্রোজেন অ্যাড হবে। যদি কোনো দেখেন 2 মোল হাইড্রোজেন অ্যাড হচ্ছে, তার মানে ওই অ্যালকিনে ডাবল বন্ড কয়টা? দুইটা। ওকে ফাইন, এই যে এখান থেকে এই সেন্টেন্সটা দেখেন, 1 mole hydrocarbon reacts with 1 mole hydrogen because the hydrocarbon has one double bond per molecule. এটা বুঝছেন? তাহলে এখন এখান থেকে এই রিঅ্যাকশনটা একটু বলবো। দেখেন এখান থেকে যে 1 mole হাইড্রোকার্বন, এখন এখান থেকে এই যে এটার নাম আমাদেরকে আপনি বলবেন, আপনার নাম হচ্ছে
মাহাদি, মেহেদি, আপনার নাম ভুলে গেছি। আহনাফ, সরি। এই যে বলেন তো স্যার, এখানে এই মলিকিউলের নাম কি? এই মলিকিউলের নাম কি? তাহলে স্যার বাসায় পড়া হচ্ছে না, লাস্ট ক্লাসে লিখে দিয়েছি। কি কি কি? বিউটা 1,3 ডাইইন। এর সাথে যদি হাইড্রোজেন হয়, একটা হাইড্রোজেন এখানে অ্যাড হবে, একটা এখানে অ্যাড হবে। তাহলে কি দুটো হাইড্রোজেন হলো? হাইড্রোজেন কি অ্যাটম না মলিকিউল হলো? হ্যাঁ, দুটো হাইড্রোজেন অ্যাটম, মলিকিউল কি ওয়ান। তো এখানেও যদি অ্যাড হয়, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, কয়টা হাইড্রোজেন অ্যাড হবে? দুইটা। সো মলিকিউল কি ওয়ান। তো এর জন্য ওয়ান মলিকিউল, এর জন্য ওয়ান মলিকিউল। সো হাউ মেনি হাইড্রোজেন মলিকিউল লাগবে? টু। এই মলিকিউলের ডাবল বন্ড কয়টা? দুইটা। সো উই নিড দিস টু। প্রোডাক্টের নাম কি হবে? ইকরা। আপনি বলেন, হোয়াট উইল বি দ্য নেম অফ দিস প্রোডাক্ট? রিঅ্যাক্টেন্টের নাম তো বলেছি, বিউটা 1,3 ডাইইন। প্রোডাক্টের নাম কি হবে? এই যে বিউটা 1,3 ডাইইন, প্রোডাক্টের নাম কি হবে? ভেরি গুড, কারেক্ট অ্যান্সার, এটাই কারেক্ট। হ্যাঁ, এখানে ফুল মার্কস পাবেন, বসেন। কে বলবে? মুশফিক বলো। ভেরি গুড। এর জন্য কি লাস্ট ক্লাসে প্রেজেন্ট থাকতে হয়? এই যে ওরা দেখে, ওরাই বলছে, ফিল করতে হবে তো। স্যার প্রোডাক্টের নাম কি? বিউটেন। তাহলে আমরা কি বলতে পারি স্যার? এখানে দেখেন, আবারও বলছি, 1 mole hydrocarbon reacts with 1 mole hydrogen because the hydrocarbon has only one double bond. আর এখানে এই বিউটা 1,3 ডাইইন এর সাথে how many moles of hydrogen add হয়? টু। ডাবল বন্ড কয়টা? টু। দ্যাটস ওয়াই টু হাইড্রোজেন অ্যাড হয়। ডাজ ইট মেক সেন্স? তাহলে এখানে প্রোডাক্টের নাম কি হবে? সে দিস ওয়ান, বিউটেন। ইজ ইট ক্লিয়ার? এটা আপনারা সলভ করবেন। এটা একটু কপি করতে হবে। এটা কপি করবেন, কপি করে এটা সলভ করবেন।
কি অ্যান্সার কত? ভেরি গুড, 4 ডাবল বন্ড। হ্যাঁ, যেটা বলেছো ওটা বললে ওটা কমপ্লিট রং অ্যান্সার। হ্যাঁ, কি কত আসছে? কি ইন্ডিগো কত আসছে? করছেন আর রিয়েকশন লিখতে, ও আচ্ছা, করেন করেন করেন। হ্যাঁ হয়েছে, বুঝা গেল কিভাবে হয়। এগুলো সব এমসিকিউ এর কোয়েশ্চেন। হ্যাঁ, এগুলো সব এমসিকিউ তে আসে। কত? 4। হাইড্রোজেনের মোল নাম্বার বের করবেন, আর অ্যালকিন যেটা ছিল, অ্যালকিনের মোল নাম্বারের সাথে রেশিও করবেন, দেন ইউ উইল গেট ইউর অ্যান্সার এক্স্যাক্টলি লাইক দিস। এই যে এটা কি, মোল নাম্বার অফ হাইড্রোজেন বের করেন, মোল রেশিও অফ হাইড্রোজেন ইজ টু হাইড্রোকার্বন। এই ডান, ইজ ইট ডান, ইজ ইট ডান? এবার পরের টপিকে যাব। স্যার এটা বুঝেছেন? না, এটা বুঝেছেন? পারেননি তো? কোনটা কনফিউশন বলেন? পুরো স্টেপই কনফিউশন, ভেরি গুড। তাহলে আপনি আমাকে আগে থেকে একটু বলেন, আপনি এটা বুঝেছেন? এটার মিনিং কি বলেন তো? ভেরি গুড। কয়টা ডাবল বন্ড ছিল? দুইটা ডাবল বন্ড। বলেন, এই যে এখানে ডাবল বন্ড কয়টা? একটা ডাবল বন্ড, দ্যাটস ওয়াই এটা হাইড্রোজেন কয়টার সাথে রিঅ্যাক্ট করে? 1 মোল। তাহলে এখন এটার মিনিং কি বলেন তো একটু, রিয়াসত? কি দুইটা? ডাবল বন্ড দুই জায়গায় আছে, দ্যাটস ওয়াই 2 মোল হাইড্রোজেন। ওকে, তাহলে এবার বলেছি 0.2 মোল অফ অ্যান আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন রিঅ্যাক্টস উইথ 19.2 ডিএম কিউব হাইড্রোজেন গ্যাস। তো 19.2 ডিএম কিউব হলে মোল কত আসে? 0.8। তাহলে হাইড্রোকার্বন আর এই হাইড্রোজেন এদের রেশিও কত? তাহলে কয়টা ডাবল বন্ড আছে? বুঝছেন? জি। ওকে ফাইন স্যার, এবার একটু দেখেন স্যার, হ্যালোজেনের সাথে রিঅ্যাকশন। এই হ্যালোজেনের সাথে রিঅ্যাকশন, এটাকে নাম দিয়েছি আমরা হ্যালোজেনেশন। কি? হ্যালোজেনেশন। হ্যালোজেনেশন মানে কি? হ্যালোজেনের সাথে রিঅ্যাকশন। ক্লোরিনের সাথে রিঅ্যাকশন হলে কি? ক্লোরিনেশন। ব্রোমিনের সাথে রিঅ্যাকশন হলে ব্রোমিনেশন। আয়োডিনের সাথে রিঅ্যাকশন হলে কি? আয়োডিনেশন। ওকে ফাইন। সো এডিশন অফ হ্যালোজেন, alkenes react with halogen at room temperature to produce dihalogenalkane। যদি ক্লোরিনের সাথে রিঅ্যাক্ট হয় কি প্রডিউস হবে? ডাইক্লোরো। ব্রোমিনের সাথে রিঅ্যাক্ট হলে কি প্রডিউস হবে? ডাইব্রোমো। দিস রিঅ্যাকশন ইজ কল্ড হ্যালোজেনেশন। এই রিঅ্যাকশনের নাম কি? হ্যালোজেনেশন। এই যে দেখেন, এডিশন অফ ক্লোরিন, ক্লোরিনেশন। আগে একটু বুঝেন, when ethene is bubbled through chlorine water, ইথিনকে বাবল করেছেন কি দিয়ে? ক্লোরিন ওয়াটারকে দিয়ে। or ethene is mixed with chlorine gas, মানে ইথিনের সাথে ক্লোরিনের রিঅ্যাকশন, কন্ট্যাক্ট হলেই রিঅ্যাকশন হবে। তাহলে ক্লোরিন গ্যাস বাবল করতে পারেন, অর যদি এমন হয় ইথিন গ্যাস আর ক্লোরিন গ্যাস মিক্স করতে পারেন। আর যদি এমন হয় ক্লোরিন আর ওয়াটার একসাথে মিক্স, ওর ভিতরে ইথিন দিচ্ছেন, তাও হবে। তাহলে হলে কি? একটা ক্লোরিন, এই যে এই কার্বনে এই কার্বন দুটা কার্বনে অ্যাড হবে, এই যে দিস ওয়ান, 1 2 ডাইক্লোরো ইথেন। আর যদি প্রোপিন হয়, এই প্রোপিন ক্লোরিনের সাথে রিঅ্যাক্ট করলে কি ফর্ম হবে? 1 2 ডাইক্লোরো কি? প্রোপেন। ইজ ইট ক্লিয়ার? এটা ক্লোরিনেশন। এই যে রুম টেম্পারেচার, আরটিপি লিখে নেবেন, কপি করেন।
কপি করবেন। তাই ইজ ইট ডান? তাহলে স্যার ব্রোমিনের সাথে রিয়াকশন হলে ওর নাম কি দিবেন? ব্রোমিনেশন। সেম একই, ইথিন আর ব্রোমিন রিয়াক্ট করলে কি 1,2 ডাইব্রোমো ইথেন, আর ইথিন আর প্রোপিন আর ব্রোমিন রিয়াক্ট করলে কি 1,2 ডাইব্রোমো প্রোপেন। ওকে, এটাও সেম দেখেন। when ethene is bubbled through liquid bromine or bromine water, an addition reaction takes place which produces 1,2 dibromo ethane. এটা একটু কপি করেন। শেহজাদ। জি। স্যার ইজ ইট ডান? ইজ ইট ডান? এখন একটু দেখেন এই ব্রোমিন, ব্রোমিনের রুম টেম্পারেচারে স্টেট কি? ব্রোমিন ইজ আ লিকুইড এট রুম টেম্পারেচার, রাইট? সো ব্রোমিন রুম টেম্পারেচারে লিকুইড। ব্রোমিন লিকুইডের কালার কি? ডার্ক রেড কালার ব্রোমিন। বলছি, বুঝিয়ে দেই, দেখেন একটু। So bromine, room temperature liquid, and that liquid bromine is dark red. এটাতে আপনি করলেন কি? ওয়াটার অ্যাড করলেন। রেড কালার সেম থাকবে না, লাইট হবে, ফেড হবে। ফেড হয়ে ওটা তখন রেড ব্রাউন। আরো ওয়াটার দিলেন, রেড ব্রাউন থেকে আরো ফেড হবে, নাও ইট লুকস ব্রাউন। আরো ওয়াটার দিলেন, অরেঞ্জ। আরো অনেক ওয়াটার দিয়ে দিলেন, ইয়েলো। তাহলে এই যে কালারের সিকোয়েন্সটা বললাম, ব্রোমিন লিকুইডের কালার ডার্ক রেড,
আর যদি এটাতে অনেক ওয়াটার দিয়ে দেন, অনেক ডাইলিউট ব্রোমিন, এর কালার কি? ইয়েলো। আর ব্রোমিন অনেক বেশি, এর কালার কি? রেড, ব্রাউন আর ব্রাউন। ওকে, তাহলে ব্রোমিন ওয়াটারের কালার যদি বলি, আচ্ছা ব্রোমিন যদি গ্যাস হয় তাহলে ব্রাউন, ব্রোমিন গ্যাস ব্রাউন, বাট ব্রোমিন ওয়াটার কি? ইয়েলো, অরেঞ্জ আর ব্রাউন আর রেড ব্রাউন। এই তো, এর মধ্যে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি অরেঞ্জ কালার লিখবেন ব্রোমিন। কি? অরেঞ্জ কালার। এখন লজিকটা বুঝেন, এই যে এই ব্রোমিন এর কালার আছে, ইথিনের সাথে রিয়্যাক্ট করে এই ব্রোমিন সেম থাকবে না ডিকালারাইজ হবে? ডিকালারাইজ হবে। আমান জারিফ দাঁড়াও। তো এই রিঅ্যাকশনের অবজারভেশন হচ্ছে ব্রোমিনের কালার যদি আমরা বলি অরেঞ্জ, এই অরেঞ্জ ব্রোমিন ডিকালারাইজ হয়ে যাচ্ছে, তার মানে এই অরেঞ্জ ব্রোমিন থাকে না ইউজড আপ? ইউজড আপ। এই অরেঞ্জ ব্রোমিন যদি ইউজড আপ হতে হয়, কিভাবে আমরা রিঅ্যাকশনটা করব যাতে ব্রোমিন ইউজড আপ হতে পারে? বলেন। ভেরি গুড। কি আরেকবার? ইথিন। ইথিন এক্সেস নিব, ওর কথাটা বুঝছেন? খুবই সিম্পল। ইথিন যদি এক্সেস হয় তাহলে ব্রোমিন ইউজড আপ হবে, আর ব্রোমিন ইউজড আপ হলে তখন না কালার চেঞ্জ হবে। কালার চেঞ্জ কি? ব্রোমিনের কালার ডিকালারাইজ হবে। এটা যদি লিখেন মার্ক পাবেন না, মানে এক স্টুডেন্ট ও জানেই না ব্রোমিনের কালার কি, ও খালি লিখেছে ব্রোমিন ওয়াটার উইল গেট ডিকালারাইজ। এটা দিয়ে আমরা বুঝবো ও কালার জানে কিনা? আপনাকে মেনশন করতে হবে। এখন এক স্টুডেন্ট লিখছে রেড ব্রাউন ব্রোমিন টার্নস কালারলেস, or red brown bromine is decolorized। তখন একটু বুঝেন, রেড ব্রাউন ব্রোমিন যদি হয়, ব্রোমিনের অ্যামাউন্ট কি সিগনিফিকেন্টলি কম না অনেক বেশি? অনেক বেশি। কম এখানে কে বলেছে? আচ্ছা, আচ্ছা। তো এখানে ব্রোমিনের অ্যামাউন্ট কি? রেড ব্রাউন যদি লিখি তার মানে ব্রোমিন কি? অনেক বেশি। আর এই ব্রোমিন ডিকালারাইজ করার জন্য এটাকে ইউজড আপ করতে হবে, আর এটাকে ইউজড আপ করার জন্য স্যার অনেক ইথিন ফ্লো করাতে হবে। ইজ ইট ক্লিয়ার? এই জন্য যদি আমরা লিখি ইয়েলো, তাহলেও প্রবলেম কি? স্যার ইয়েলো যদি লিখেন তার মানে ব্রোমিন অনেক কম। এই জন্য আমি বলছি একটু লাইক হচ্ছে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ব্রোমিন যদি চিন্তা করি, তাহলে অরেঞ্জ, নেইদার টু মাচ নট টু লেস। ব্রোমিন এখানে কি কালার লিখতে সাজেস্ট করেছি? অরেঞ্জ। ওকে ফাইন। সো গোইং টু দ্য নেক্সট পেজ। দেখেন এখানে ব্রোমিনের সাথে, এই ব্রোমিন ইজ ডার্ক রেড লিকুইড। ব্রোমিন কি? ডার্ক রেড লিকুইড। অ্যাকুয়াস সলিউশন অফ ব্রোমিন is red brown or yellow or orange। তো রেড ব্রাউন ব্রোমিন, এটা ব্রাউন or yellow or orange। এই কালার চেঞ্জটা বুঝছেন? জি। এখন এখান থেকে দেখেন এই ইফ এক্সেস অ্যালকিন, এই যে এই ওয়ার্ডটা থাকতে হবে কি? অ্যালকিন। ইফ এক্সেস অ্যালকিন is passed through bromine water, orange, brown or yellow color of bromine water will get decolorized। হ্যাঁ, এই যে এখান থেকে if excess alkene is passed through bromine water, orange, brown or yellow color of bromine water will be decolorized। This reaction can be used to identify alkenes and saturated hydrocarbon। এই reaction কি? Identify what? Alkenes and saturated what? Saturated unsaturated hydrocarbon identification use। এটুকু বুঝছেন? এবার এর পরের রিঅ্যাকশন এডিশন অফ হাইড্রোজেন ব্রোমাইড। এটা স্যার একটু এই যে একটা একটা করেই বলবো। এই যে দেখেন এডিশন অফ হাইড্রোজেন ব্রোমাইড। স্যার হাইড্রোজেন ব্রোমাইড মানে কি? এইচবিআর। এখন এর আগের রিঅ্যাকশনে কি দেখেছেন? ব্রোমিনের সাথে যখন রিঅ্যাকশন হয়, একটা ব্রোমিন একটা কার্বনে অ্যাড হয়, আরেকটা ব্রোমিন কি? আরেকটা কার্বনে অ্যাড হয়। এইচবিআর এর সাথে রিঅ্যাকশন, তাহলে একটা কার্বনে কি অ্যাড হবে? এইচ, আর এটাতে কি? বিআর। সো উইল ইট বি ডাইব্রোমো না জাস্ট ব্রোমো? কি? ব্রোমো। ইজ ইট ক্লিয়ার? আবার জাস্ট ব্রোমো লিখে দিবে। হ্যাঁ, এই যে ব্রোমো, এটা কি? সো ব্রোমো অ্যালকেন হবে। এই যে alkenes react with hydrogen bromide to give bromoalkane or monobromoalkane। When gaseous HBr is mixed with ethene, gaseous HBr কার সাথে মিক্স করেছি? ইথিন। এই যে গ্যাসিয়াস এইচবিআর মিক্স হয় কার সাথে? ইথিনের সাথে। তাহলে একটা হাইড্রোজেন যে এই কার্বনের সাথে অ্যাড হয়, আরেকটা ব্রোমিন কার সাথে? এই কার্বনের সাথে। ব্রোমো ইথেন। এটুকু বুঝছেন একটু? এখন নেক্সট স্টুডেন্ট বলছে স্যার
আপনি এখানে দুইটা কার্বন, সে এটা লেফট এটা রাইট, আমি লেফট কার্বনে কি অ্যাড করেছি? এইচ। রাইট কার্বনে কি অ্যাড করেছি? বিআর। এটাই তো করেছি, এই যে। এখন স্টুডেন্ট বলছে, স্যার আমি লেফট কার্বনে বিআর দিব আর রাইট কার্বনে এইচ দিব, উইল ইট বি আ প্রবলেম? কেন বলছি, নেক্সট ক্লাসে দেখবেন প্রবলেম হবে। হ্যাঁ, আজকে হবে। দেখেন একটু আরেকবার। সো এই যে লেফট কার্বন রাইট কার্বন, লেফট কার্বনের সাথে এইচ, রাইট কার্বনে বিআর, সেম থিং। আর যদি লেফটে বিআর রাইটে এইচ, তাও সেম থিং, একই তো হবে। ওকে ফাইন, তাহলে এখানে আরেকটা মলিকিউল দেখি একটু। সে এই যে এর নাম বিউটি-2N, এর সাথে কার রিঅ্যাকশন? এইচ এসে লেফট কার্বনে অ্যাড হলো, বিআর এসে রাইট কার্বনে অ্যাড হলো, একটু বুঝছেন? অর এইচ যদি এখানে অ্যাড হয়, বিআর যদি এখানে অ্যাড হয়, উইল ইট বি আ প্রবলেম? একই মিনিং। দেখেন, আমি কি লিখবো? ওটাও লিখবো। হ্যাঁ, কপি করেন। দেন, ইজ ইট ডান? আচ্ছা, এখন এখানে দেখেন, এখানে এইচবিআর এর সাথে রিঅ্যাকশন করেছি। এই কোয়েশ্চেনের অ্যান্সার সাজিদকে আস্ক করব। স্যার, এইচবিআর এর সাথে রিঅ্যাক্ট করেছি দেখে ফর্ম হয়েছে ব্রোমো ইথেন। যদি এখানে এই ইথিনের সাথে এইচবিআর না করে এইচসিএল এর রিঅ্যাকশন করাতাম, কি ফর্ম হতো? ভেরি গুড, ক্লোরো ইথেন। আর যদি এইচবিআর এইচসিএল না ইউজ করে এইচআই ইউজ করতাম, আয়োডো ইথেন। এখন আমার কোয়েশ্চেন, এইচসিএল, এইচবিআর আর এইচআই, এটা বুঝছেন? এই তিনটার মধ্যে ইথিনের সাথে কে ফাস্ট রিঅ্যাক্ট করবে? ভেরি গুড, কোয়েশ্চেন বুঝছেন? এইচসিএল, এইচবিআর, এইচআই, এদের মধ্যে অ্যালকিনের সাথে কে ফাস্টার রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে? কার রিঅ্যাকশনটা রিলেটিভলি কুইকার হবে? এইচ? কি তুমি না নুমায়ের? কি কি বলো? তুমি বলেছো তো। হ্যাঁ এক্স্যাক্টলি, ও তো পড়ে আসে বাসা থেকে। ওয়াও, দেখেন, এই যে একটু বলি স্যার, রিঅ্যাকশন কখন হয়, কিভাবে হয়, এটা একটু বুঝতে হবে। স্যার, আপনি শিখেছেন ও লেভেলস থেকেই, রিঅ্যাকশনে পার্টিসিপেট করে অ্যাটম। কে পার্টিসিপেট করে? তাহলে এইচবিআর যদি রিঅ্যাক্ট করে, তাহলে এইচ আর বিআর এর বন্ড ব্রেক করতে হবে। বন্ড ব্রেক না করলে তো অ্যাটম হবে না, আর অ্যাটম না হলে হাইড্রোজেন আসবে এখানে অ্যাড হতে। তো রিঅ্যাকশনের আগে বন্ড ব্রেক করতে হয়, মনে আছে ও লেভেলস? রিঅ্যাকশনের আগে বন্ড ব্রেক করতে হবে। বন্ড ব্রেক করলে কি ফর্ম হবে? একটু তো আয়ন তো বলছি না, রিঅ্যাকশনের ও লেভেলের কথা বলছি। তাসিন, বলেন আপনি, রিঅ্যাকশনে পার্টিসিপেট করে কি মলিকিউল? রিঅ্যাকশনে পার্টিসিপেট করে কি মলিকিউল? না, কে করে? অ্যাটম করে। তো রিঅ্যাকশনে অ্যাটম যদি পার্টিসিপেট করে, তাহলে অ্যাটমকে ফ্রি হতে হবে। আর অ্যাটমকে ফ্রি করার জন্য আপনি ও লেভেলস থেকে রিঅ্যাকশনের আগে কি বন্ডস গুলো ব্রেক করে দিতেন। তাহলে এইচবিআর যদি রিঅ্যাক্ট করে, এইচ আর বিআর এর বন্ড ব্রেক করতে হবে। বন্ড ব্রেক না করলে এইচ আর বিআর কি রিঅ্যাক্ট করতে পারবে? সিমিলারলি, এইচসিএল যদি রিঅ্যাক্ট করতে চায়, এইচ আর সিএল এর বন্ড কি করতে হবে? ব্রেক করতে হবে। তাহলে না অ্যাটম ফর্ম হবে, তাহলে না রিঅ্যাক্ট করবে। ওকে ফাইন। এবার এইচ আই,
এটাও যদি রিয়াক্ট করতে চায় তাহলে এইচ আর আই এর বন্ড ব্রেক করতে হবে। বন্ড ব্রেক করলে কি ফর্ম হবে? তখন ওরা রিয়াক্ট করতে পারবে। এই জন্য তো রিয়াকশনের আগে বন্ড ব্রেক করতে হয়। ইজ ইট ক্লিয়ার? এখন আরেকটু এত কথা বলেছি, এর সাথে আরেকটা পয়েন্ট বলে দিই, ইউনিট 2 এর যদিও। দেখেন, একটা রিয়াকশন করার আগে যতগুলো রিয়াক্টেন্ট থাকে সব রিয়াক্টেন্টের কি ব্রেক করতে হয়? বন্ড। বন্ড ব্রেক করলে কি ফর্ম হয়? অ্যাটম। তারপর আবার অ্যাটম গুলো নতুন নতুন করে বন্ড ফর্ম করে, তাহলেই না প্রোডাক্ট হয়। ওকে ফাইন। তাহলে রিয়াকশনের আগে নাম্বার 1 কি ব্রেক করতে হবে? বন্ড। এন্ড নাম্বার 2 বন্ড ব্রেক করে সব মলিকিউলস কে কনভার্ট করে ফেলতে হবে কিসে? অ্যাটম। এই এনার্জি তো লাগবে, নাকি এটা রিলিজ হবে? বন্ড ব্রেক করছেন, বন্ড ব্রেকিং রিকোয়ার্স এনার্জি, এনার্জি দিয়েই তো বন্ড ব্রেক করবেন। এখন একটু চিন্তা করে দেখেন, ও লেভেলস থেকে এই পয়েন্ট পড়েছেন যে রিঅ্যাকশন করতে গেলে অ্যাক্টিভেশন এনার্জি লাগে। এখন রিলেট করতে পারেন হোয়াট ইজ অ্যাক্টিভেশন এনার্জি? রিঅ্যাকশন আগে বন্ড ব্রেক করতে এনার্জি লাগবে, সেই অ্যাক্টিভেশন। ইজ ইট ক্লিয়ার? তাহলে এখন এখানে বলেন সবচেয়ে উইক বন্ড কার? সবচেয়ে উইকেস্ট বন্ড কার? এইচ আই। সবচেয়ে উইকেস্ট বন্ড এইচ আই, কেন বলছেন? বন্ড লেন্থ কি? আয়োডিন আর ব্রোমিন আর ক্লোরিন, এদের মধ্যে সাইজ ছোট কার? ক্লোরিন স্মলেস্ট। ক্লোরিনের চেয়ে একটু বড় কে? ব্রোমিন। আর সবচেয়ে বড় কে? তো যে অ্যাটম যত বড় হবে তার বন্ড লেন্থ কি তত বেশি হবে। আর বন্ড যদি লং হয়, বন্ড কি স্ট্রং হয় না উইক হয়? তাহলে এখন বলেন HCl, HBr, HI কার বন্ড লেন্থ সবচেয়ে বড়? HI। কার বন্ড লেন্থ সবচেয়ে উইকেস্ট? HI। তাহলে কোনটা ইজিলি ব্রেক করবে? তাহলে কার রিঅ্যাকশন ফাস্টার হবে? কার রিঅ্যাকশন ফাস্টার হবে? HI। HCl আর লিখবো না। ওকে, ইউনিট 2 তে গেলে আবার এরকম অনেক কিছু করতে হবে। দেখেন এখান থেকে বলে দেই, এই যে ফার্স্ট থিং, alkenes react with other hydrogen halides in a similar way, but the reaction is fastest with HI and slowest with HCl because HI bond is weaker than HBr, which is weaker than HCl bond. HI bond has the longest bond length. এটা বুঝছেন? এখন এখান থেকে মেকানিজম সে, আপনাদেরকে এটা লাস্ট ক্লাসেও বলেছি, আগেরটা দেখেছেন স্যার, আন্ডারলাইন গুলো পরে করবেন, আগে বুঝে নেন ডেফিনেশন। কিছু না স্যার, জাস্ট অল্প একটু টপিক, এই যে জাস্ট একটা রিঅ্যাকশনই পড়াবো আমি, বাট এটা পড়াতে অনেক কথা বলবো। হ্যাঁ, সো নেক্সট 15 মিনিটস একটু কি বলি এটা একটু শুনুন। দেখেন, এগুলো তো বুঝছি, এগুলোতে তো প্রবলেম হয়নি। আচ্ছা, এখান থেকেই আসি স্যার। এর সাথে এই যে অ্যালকিন, এই যে অ্যালকিন, এগুলো বাদ, এই যে অ্যালকিন, এর সাথে যদি আমরা রিঅ্যাকশন করাই, এই যে ইথিনের সাথে সে একটা মলিকিউলের রিঅ্যাকশন করাতে চাচ্ছে, ইজিয়েস্ট রিঅ্যাকশন, সে ব্রোমিনের রিঅ্যাকশন করাতে চায়। এই ব্রোমিন এসে ইথিনের কোন জায়গায় অ্যাড হতে চায়? কোথায়? ডাবল বন্ডে। ডাবল বন্ডে ব্রোমিন কেন অ্যাড হয়? ডাবল বন্ডে কি আছে? ইলেকট্রন আছে। ইলেকট্রনের অ্যামাউন্ট কি সেম না বেশি? তার মানে ডাবল বন্ডে ইলেকট্রন ডেন্সিটি বেশি। আর এই ব্রোমিন খুঁজে খুঁজে যেখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি ওখানে এসে অ্যাড হতে চাচ্ছে। তাই যে ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে তাকে কি বলি? ইলেকট্রোফাইল। লাস্ট ক্লাসেও বলেছি, যে ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে তাকে কি বলবেন? ইলেকট্রোফাইল। এখানে ব্রোমিন যাবে অ্যাটাক করবে কাকে? ডাবল বন্ডকে। এইরকম যারা অ্যাটাক করতে পারে, অ্যাটাকিং এজেন্ট অর্গানিক রিঅ্যাকশনে দুই টাইপের আছে। হাউ মেনি টাইপস অফ অ্যাটাকিং এজেন্ট? টু টাইপ। একটা থাকে যারা নেগেটিভ কে অ্যাট্রাক্ট, তাকে অ্যাট্রাক্ট করছে, নেগেটিভ কে অ্যাট্রাক্ট করছে। আরেকটা থাকে যারা পজিটিভ কে অ্যাট্রাক্ট করে। এটুকু বুঝছেন? তো যারা এরকম নেগেটিভ কে অ্যাট্রাক্ট করে, এখন বলবেন অ্যাটমের কোন পার্টটাই নেগেটিভ, কোন পার্টিকেলটা নেগেটিভ? ইলেকট্রন। তার মানে এরা বেসিক্যালি অ্যাট্রাক্ট করছে ইলেকট্রনকে। এরা কাকে অ্যাট্রাক্ট করছে? ইলেকট্রনকে। যারাই ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে তাদেরকে আমরা নাম দিয়েছি ইলেকট্রোফাইল। আর অ্যাটমের কোন পার্ট পজিটিভ? অ্যাটমের কোন পার্ট পজিটিভ? নিউক্লিয়াস। প্রোটন তো আলাদা না, প্রোটন তো একটা জায়গায় আছে, সেন্টার, নিউক্লিয়াস। তাহলে যারা এইরকম পজিটিভ কে অ্যাট্রাক্ট করে তারা বেসিক্যালি কাকে অ্যাট্রাক্ট করছে?
নিউক্লিয়াস কে, এই জন্য এদেরকে বলি নিউক্লিওফাইল। ইজ ক্লিয়ার? তাহলে কি বলেছি, অ্যাটাকিং এজেন্ট দুই টাইপের হয়, একটা ইলেকট্রোফাইল আর একটা কি নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল কাকে অ্যাটাক করে? নিউক্লিয়াস কে, মানে পজিটিভ কে। আর ইলেকট্রোফাইল কাকে অ্যাটাক করে? নেগেটিভ কে, মানে কি ইলেকট্রন কে। ওকে, তাহলে ইটস অবভিয়াস ইলেকট্রোফাইলের চার্জ কি হবে? ইলেকট্রোফাইল কাকে অ্যাটাক করতে চায়? ইলেকট্রনকেই বলেন না, ডিরেক্ট ইলেকট্রোফাইল বলছি। ইলেকট্রোফাইল কাকে অ্যাটাক করতে চায়? ইলেকট্রনকে। তাহলে ডেফিনেটলি ওর চার্জ কি পজিটিভ হতে হবে। নিউক্লিওফাইল কাকে অ্যাটাক করে? নিউক্লিয়াস কে। নিউক্লিয়াস মানে কি পজিটিভ, ডেফিনেটলি নিউক্লিওফাইল হ্যাজ টু বি নেগেটিভলি চার্জ। এটুকু বুঝছেন? এখন ইলেকট্রোফাইল চায় কি? এই ব্রোমিন চাচ্ছে কি, দেখেন এই ব্রোমিন এসে এসে এই ডাবল বন্ডের এই জায়গায় অ্যাড হবে। তো ব্রোমিন বেসিক্যালি কাকে অ্যাট্রাক্ট করছে? ইলেকট্রনকে। তাহলে ব্রোমিনকে কি বলবেন? ইলেকট্রোফাইল। ও চাচ্ছে কি, এই বন্ড থেকে আমি একটু ইলেকট্রন নিয়ে বন্ড ফর্ম। কি চাচ্ছে? বন্ড থেকে ইলেকট্রন নিয়ে কি ফর্ম করবে? বন্ড ফর্ম করবে। তাহলে নাম্বার ওয়ান, ফার্স্ট থিং, ইলেকট্রোফাইল কাকে অ্যাট্রাক্ট করে? ইলেকট্রনকে। নাম্বার টু, ইলেকট্রন গেইন করে। নাম্বার থ্রি, ইলেকট্রন গেইন করে সে কি ফর্ম করে? বন্ড। মনে থাকবে, ইলেকট্রোফাইল ইজ আ স্পিসিস দ্যাট অ্যাট্রাক্টস ইলেকট্রন or electron rich site in a molecule. এই মলিকিউলে ইথিনে ইলেকট্রন রিচ সাইট কোনটা? হাইড্রোজেন, কার্বন, ডাবল বন্ড। এই যে বিউটুইন এর সাথে যদি ব্রোমিন রিঅ্যাক্ট করতো, এই ব্রোমিন কি এই CH3 তে অ্যাড হবে? মানে অ্যাট্রাক্টিভ হবে না সে। এই CH3 তে অ্যাড হবে না। এই কার্বনের সাথে অ্যাড হবে না। ও অ্যাট্রাক্টেড হবে কোথায়? ডাবল বন্ডে অ্যাট্রাক্টেড হবে। তার মানে ইলেকট্রোফাইল বেসিক্যালি অ্যাট্রাক্ট করছে কাকে? डबल बॉन्ड के और इलेक्ट्रन के और इलेक्ट्रन रिच साइट इन अ मॉलिक्यूल। আর ওখান থেকে সে কি করে? ইলেকট্রন একসেপ্ট করে। একসেপ্ট করে সে কি ফর্ম করে? বন্ড ফর্ম করে। তিনটা পয়েন্ট বলেছি। নাম্বার ওয়ান, ইলেকট্রোফাইল কাকে অ্যাট্রাক্ট করে? ইলেকট্রনকে। নাম্বার টু, ইলেকট্রন কি করে? একসেপ্ট করে। এন্ড নাম্বার থ্রি, কি ফর্ম করে? বন্ড ফর্ম করে। দ্যাট ইজ ইলেকট্রোফাইল। আর নিউক্লিওফাইল যেটা বলেছি, নিউক্লিওফাইল কাকে অ্যাট্রাক্ট করে? নিউক্লিয়াসকে আর পজিটিভ আয়ন। ওকে, তাহলে এখন এখান থেকে নিউক্লিওফাইলে বাদ বাকি ডিটেইল ইউনিট 2 তে গেলে শিখবো। ইউনিট 1 এ শুধু ইলেকট্রোফাইল আছে। এই তারপরে নিউক্লিওফাইল একটু বলেছি এখানে। দেখেন এখান থেকে, ইলেকট্রোফাইল ইট ইজ এ স্পিসিস দ্যাট অ্যাট্রাক্টস ইলেকট্রন। স্যার পরে আন্ডারলাইন করবেন, আগে ডেফিনিশনটা বুঝেন। দ্যাট অ্যাট্রাক্টস ইলেকট্রনস and bonds to an electron rich site in a molecule. কোথায় বন্ড ফর্ম করে? bonds to an electron rich site in a molecule by accepting a pair of electrons from that site. By accepting what? A pair of electrons from that site forms the new covalent bond. কি ফর্ম করে? নিউ কোভ্যালেন্ট বন্ড। এটা বুঝছেন? ইলেকট্রোফাইল attacks parts of the molecule which are rich in electron, usually negative ion, negative centers or double bond. এটুকু বুঝছেন? এই ওয়ার্ডস গুলো আন্ডারলাইন করে। কোন ওয়ার্ড বুঝেননি আমাকে একটু বলেন, আমি রিপিট করে দিই। কি রিয়াসাতুল্লাহ সব বুঝেছেন? তাহলে আরেকবার স্যার তিনটা পয়েন্ট। ইলেকট্রোফাইল কাকে অ্যাট্রাক্ট করে? ইলেকট্রনকে। আর ইলেকট্রন কি করে? একসেপ্ট করে। এন্ড নাম্বার 3 কি ফর্ম করে? বন্ড ফর্ম করে। তো ইলেকট্রোফাইল কারা? যারা হচ্ছে যেখানে ইলেকট্রন বেশি ওখানে অ্যাটাক করে, তারা ইলেকট্রোফাইল। ওকে, এটুকু বুঝছেন? এবার একটা রিঅ্যাকশন পড়াতে। এটুকু হয়েছে, আন্ডারলাইন করেছেন? ফাইন। এখন এখান থেকে স্যার আমি একটা রিঅ্যাকশন এখান থেকে এক্সপ্লেইন নোটে লিখছি, পরে স্যার দেখবেন, আগে পরে কপি করবেন। দেখেন, ইথিন, এই হচ্ছে ইথিন। ইথিনের সাথে আমরা HBr এর রিঅ্যাকশন করাবো। তার
এইচবিআর। এখন সে একটু বলি, এটা আরেকটা মেকানিজম। এই মেকানিজম, যে কনসেপ্ট বলবো, যে আইডিয়ার কথা বলবো, এটা যদি আপনি বুঝেন, তাহলে আপ টু A2 আর মেকানিজম নিয়ে প্রবলেম হবে না। ইউনিট 1 এর দুটো মেকানিজম আছে, অ্যালকেনে একটা পড়েছেন ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন, আর এখানে এটা অ্যালকিনের কি এডিশন। কে এসে অ্যাড হয়? কে এসে অ্যাড হয়? ওই অ্যালকিন, অ্যালকিনে এডিশন রিঅ্যাকশন হয়, কে এসে অ্যাড হয়? কি? হ্যালোজেন। শুধু হ্যালোজেনই হবে, এইচবিআর হবে না। এর একটা নাম আছে তো, কি নাম? ইলেকট্রোফাইল। তাহলে অ্যালকিনে কে এসে অ্যাড হয়? আপনাকে আস্ক করলে আপনি এটা অ্যান্সার দিবেন যে এই যে অ্যালকিন, অ্যালকিনে ডাবল বন্ডে কে অ্যাড হয়? ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল এসে অ্যাড হচ্ছে দেখে এর নাম কি? ইলেকট্রোফিলিক এডিশন। এটা একটা মেকানিজম। রেদওয়ান আলী, এগুলো লিখতে হবে না, আপনি বুঝেন একটু, হ্যাঁ? জি। আবারও বলছি স্যার, এই নোট কিন্তু লিখেই দেয়া আছে পরের পেজে, মেকানিজম ডিটেইলে লেখা আছে, আগে একটু বুঝেন অ্যারো গুলো কিভাবে হবে না হবে। এই যে ইথিনের সাথে আমরা এইচবিআর এর রিঅ্যাকশন করাচ্ছি, কার? এইচবিআর। এইচবিআর এর রিঅ্যাকশন করাবো উইথ ইথিন। এখন একটু বুঝেন স্যার, আবারও বলবো, মেকানিজমের একটা কনসেপ্টই বলছি, মেকানিজমের একটা কনসেপ্ট দেখেন। এইচবিআর, ফার্স্ট অফ অল বলেন তো স্যার, এই এইচবিআর এই বন্ড কি পোলার অর নন? কি এইচবিআর এই বন্ড কি পোলার আর নন পোলার? পোলার। দুটো ডিফারেন্ট অ্যাটম বন্ডেড স্যার, পোলারই হবে। কার ইলেকট্রন নেগেটিভিটি বেশি? ব্রোমিন। কি মনে আছে? ব্রোমিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। প্যাটার্ন কি ছিল স্যার? ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। কি ছিল? ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। তারপর কি? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তারপর কি? হাইড্রোজেন পরে আসছে, কার্বন আগে। সো ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এই তিনটা একসাথেই শিখবেন। ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। তারপর কি? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আফটার দ্যাট কার্বন, হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন আর ব্রোমিন এর মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? ব্রোমিনের। ব্রোমিন এখান থেকে কি ইলেকট্রন পুল করে? কয়টা ইলেকট্রন পুল করবে? একটা না দুটাই? শেয়ার্ড ইলেকট্রন পুল করছে, শেয়ার্ড ইলেকট্রন, মানে একটা না দুটা ইলেকট্রন। তো দুইটা ইলেকট্রন যদি পুল করে, এখন এখান থেকে এই যে অ্যারোটা ঠিক বন্ডের এখান থেকে স্টার্ট করবেন। আর এখানে হাফ হেডেড না ফুল হেডেড দিব? হাফ হেডেড আর ফুল হেডেড? ব্রোমিন কয়টা ইলেকট্রন পুল করে? টু ইলেকট্রন। এই যে টু ইলেকট্রন, এটুকু বুঝছেন? অ্যাজ এ রেজাল্ট ব্রোমিনের চার্জ স্লাইটলি নেগেটিভ, হাইড্রোজেনের চার্জ কি স্লাইটলি পজিটিভ। এটুকু বুঝছেন? এটা অলওয়েজ হয়। সো এইচবিআর এর ইলেকট্রন কে পুল করে নিয়ে যায়? কে? ব্রোমিন পুল করে নিয়ে যেতে চাচ্ছে। স্যার রিঅ্যাকশন এইভাবেই হয়। এইচবিআর এর শেয়ার্ড ইলেকট্রন পুল করে নিয়ে যেতে চাচ্ছে কে? ব্রোমিন। হাইড্রোজেন কি ব্রোমিনকে ইলেকট্রন দিয়ে দিবে? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এখন কি বলছি শুনেন স্যার, এভাবে যখনই একটা অ্যাটম ইলেকট্রন পুল করে, কোনো অ্যাটমই ইলেকট্রন দিয়ে দেয় না। হাইড্রোজেন ব্রোমিনকে ইলেকট্রন দিয়ে দিবে? না, দিবে না। আমি আরেকটা এক্সাম্পল বলি। সে আমি ক্লাসে একটা পেন দিয়ে লিখছি, পাশে এক স্টুডেন্ট আসছে, ও বলছে যে স্যার আমাকে পেন একটু দেন না, আমার পেন নেই। আমি দিয়ে দিব এই পেন? No. আমি দিতে পারি কখন? যদি আমার অল্টারনেটিভ কোনো সোর্স থাকে। তো পাশে আরেক স্টুডেন্ট বলছে স্যার আমি একটা পেন আপনাকে দিচ্ছি, তখন ও আচ্ছা ও আমাকে দিবে, আচ্ছা নাও তুমি নিয়ে। সিম্পল থিং, এক একটা অ্যাটমকে মানুষ মনে করবে, তাহলে কেমিস্ট্রি ইজি হবে। কি বলছি? হাইড্রোজেন আর ব্রোমিন শেয়ার্ড ইলেকট্রন কে পুল করে? ব্রোমিন। হাইড্রোজেন দিয়ে দিবে? অলওয়েজ মনে রাখবেন, এরকম যখনই হবে হাইড্রোজেন ইলেকট্রন তখনই দিবে যদি হাইড্রোজেন দেখে আমি অল্টারনেটিভ কোন সোর্স থেকে ইলেকট্রন পাবো, তাহলে ব্রোমিনকে বলবো ওকে ফাইন টেক দিস ইলেকট্রন। বুঝাতে পেরেছি? এখন এইচবিআর এর ইলেকট্রন কে পুল করছে? ব্রোমিন। এই ফুল হেডেড কার্লি অ্যারোর মিনিং বুঝেছেন? দুটো ইলেকট্রনই পুল করছে। হাইড্রোজেন কি ইলেকট্রন দিয়ে দিবে? না। বাট যখনই আমি এইচবিআর এর সাথে ইথিনকে মিক্স করেছি, এইচবিআর এর সাথে কি মিক্স করেছি? ইথিন। হাইড্রোজেন দেখে ওই তো ডাবল বন্ড আছে, ডাবল বন্ডে ইলেকট্রন আছে,
আমি ডাবল বন্ডের ইলেকট্রন নিয়ে নিতে পারবো, এই ইলেকট্রনটা ব্রোমিনকে দিয়ে দিই। লজিকটা বুঝছেন? তাহলে হাইড্রোজেন এই মলিকিউলকে পেয়ে সে কাকে অ্যাটাক করতে চাচ্ছে? ইথিনকে তো অ্যাটাক করছে না বাবা, স্পেসিফিক একটা পার্ট। কোন পার্ট? ডাবল বন্ড। তো হাইড্রোজেন চাচ্ছে আমি ডাবল বন্ডকে অ্যাটাক, হাইড্রোজেন এই অ্যাটাকটা চাচ্ছে, রাইট? ডাবল বন্ডকে অ্যাটাক করতে চাচ্ছে। এখন তো ইলেকট্রন ব্রোমিনকে দিবে নাকি দিবে না? এটুকু বুঝছেন? তা হাইড্রোজেন কি করলো? অ্যাটাক করলো কাকে? ডাবল বন্ডকে। বাট অ্যারোটা এভাবে দেয়া যাবে। আমরা মুভমেন্ট কার দেখাই, অ্যাটমের না ইলেকট্রনের? মুভমেন্ট কি অ্যাটমের দেখাই না ইলেকট্রন? ইলেকট্রনেরই মুভমেন্ট দেখায়। কেন? বিকজ ইলেকট্রন ইজ দ্য লাইটেস্ট পার্টিকেল, ইজিলি ফ্লো হয়ে চলে আসতে পারে। তার মানে হাইড্রোজেন করছে অ্যাটাক, অ্যারোটা এরকম হবে না, অ্যারো হবে কি এরকম। মানে ডাবল বন্ড থেকে ইলেকট্রন হাইড্রোজেন পুল করে নিচ্ছে। বাট স্টিল বলছি আমরা কি হাইড্রোজেন ডাবল বন্ডকে কি করছে? অ্যাটাক করছে। ইজ ইট ক্লিয়ার? হাইড্রোজেন কোথায় অ্যাটাক করছে? ডাবল বন্ডকে। বাট অ্যারো কি দেখাচ্ছি? ডাবল বন্ডের ইলেকট্রন থেকে টুয়ার্ডস হাইড্রোজেন। এখন একটু চিন্তা করেন তো, হাইড্রোজেন যখনই ডাবল বন্ড থেকে ইলেকট্রন পাওয়ার জন্য রেডি, সে এই ইলেকট্রনটা কাকে দিয়ে? ব্রোমিনকে। ওকে ফাইন। ব্রোমিন যদি ইলেকট্রন নিয়ে নেয়, এটা কি বিআর মাইনাস হয়ে যাবে না? ব্রোমিনের এখানে কয়টা ইলেকট্রন? হাউ মেনি ইলেকট্রনস? টু। এই দুটা ইলেকট্রনের মধ্যে একটা কার? হাইড্রোজেন। আরেকটা কার? ব্রোমিনের নিজের ইলেকট্রন। এটুকু বুঝছেন? এখন এই হাইড্রোজেন ডাবল বন্ডে কি হবে? অ্যাড হয়ে যাবে। অ্যাড হবে তো, ও তো ডাবল বন্ডের ওকে ব্যাক দিয়েছে কে? ডাবল বন্ড। ও ডাবল বন্ড থেকে ইলেকট্রন পাবে দেখেই তো এই ইলেকট্রনটা ব্রোমিনের জন্য ছেড়ে দিয়েছে। তো এখন একটু ঠিক করেন, হাইড্রোজেন ডাবল বন্ডে অ্যাড হবে, এটা নিয়ে তো কনফিউশন নেই। এখন এখানে স্যার দুইটা কার্বন আছে, কার্বন নাম্বার 1, কার্বন নাম্বার 2। আপনারা ঠিক করবেন এই হাইড্রোজেন কোন কার্বনে অ্যাড হবে, 1-এ অ্যাড হবে না 2-তে অ্যাড হবে? হোয়াটস দ্য ডিফারেন্স? একটু আগেই তো বুঝালাম, এটা ম্যাটার করছে না? করছে। বাট সে 1-এ অ্যাড হলো, দেখি একটু 1-এ অ্যাড যদি করি। তো 1-এর কার্বনের সাথে যদি হাইড্রোজেন অ্যাড হয়ে যায়, কার্বন নাম্বার 1-এ ডাবল বন্ড ছিল, এই ডাবল বন্ড ব্রেক করে কি সিঙ্গেল হবে? কার্বন নাম্বার 1-এ কয়টা হাইড্রোজেন ছিল? 2। আর এখন নতুন একটা হাইড্রোজেন অ্যাড হয়েছে, 3 হয়ে গেল না? ইজ ইট ক্লিয়ার? তাহলে এখন কার্বন নাম্বার 2, এই কার্বন নাম্বার 2 এর সাথে কয়টা হাইড্রোজেন বন্ডেড? 1 and 1, দুটাই তো থাকে। ডাবল বন্ড থাকে না, ব্রেক ব্রেক করে যায়। ইজ ইট ক্লিয়ার? এখন এখানে দেখেন কার্বন নাম্বার 1 যেটা ছিল এর কয়টা বন্ড? 1, 2, 3, 4। এখনো কয়টা বন্ড? 1, 2, 3, 4। কার্বন নাম্বার 1 এর কোনো চেঞ্জ পেয়েছেন? আগেও 4টা বন্ড ছিল, এখনো কি তা 4টাই বন্ড থাকে। বাট কার্বন নাম্বার 2 এর কয়টা বন্ড এখন? 3টা। আর কার্বন নাম্বার 2 এর বন্ড আগে কয়টা ছিল? 4টা ছিল। তাহলে এই কার্বন নাম্বার 1 এর একটা বন্ড কম, মানে একটা ইলেকট্রন কম। একটা ইলেকট্রন কম। এর ইলেকট্রন কোথায় গেল? ওই যে হাইড্রোজেন নিয়ে নিল। তাহলে এই কার্বনের চার্জ কি? প্লাস। এর নাম কার্বোক্যাটায়ন। কি নাম? কার্বোক্যাটায়ন। এটা 3টা ওয়েতে এক্সপ্লেইন করতে পারি, আমি 3টাই বলবো। আপনি কিভাবে মনে রাখবেন, কোনটা মনে রাখবেন, ইটস আপ। হ্যাঁ দেখেন, ফার্স্ট থিং যেটা বলেছি, এই কার্বন নাম্বার 1 এর কয়টা বন্ড আগে ছিল? 4টা। কার্বন নাম্বার 2 এর আগে বন্ড ছিল কয়টা? 4। এখন কয়টা? 3। একটা বন্ড কম, তার মানে একটা ইলেকট্রন কম। এই ইলেকট্রনটা কার কাছে গেল? হাইড্রোজেনের কাছে গেল। এই কোন হাইড্রোজেন? এই যে এই হাইড্রোজেন যেটা এসে অ্যাড হয়েছে। এই হাইড্রোজেনের কাছে ইলেকট্রন নেই কেন? বিকজ এর নিজের ইলেকট্রন কাকে দিয়ে দিয়েছে? ব্রোমিনকে দিয়ে দিয়েছে। তো ব্রোমিনকে দেওয়ার পর এই হাইড্রোজেনের ইলেকট্রন ছিল না দেখে ও ডাবল বন্ড থেকে ইলেকট্রন নিয়েছে। তার মানে এটা মেইনলি কার ইলেকট্রন নিয়েছে? কার্বন নাম্বার 1 না 2 এর? 2 এর ইলেকট্রন নিয়েছে। আর 1 এর সাথে তো 1 এর তো কোনো ইলেকট্রনই কমেনি, কমেছে? আগেও 4টা বন্ড ছিল, এখনো 4টা বন্ড। ওকে ফাইন, এটা একটা। এখন স্যার এখানে দেখেন, আমি যদি এই কার্বনের ইলেকট্রনকে এখানে ডট দিয়ে লিখি, কয়টা ডট? 4।
এই কার্বনের ইলেকট্রন এখানে ডট দিয়ে লিখছি, কয়টা ডট? 4। এই কার্বনের ইলেকট্রন কি আসলেই কমলো? না। বাট রাইট সাইডের কার্বনের ইলেকট্রনকে ক্রস দিয়ে লিখি, কয়টা ক্রস? 4টা। এখন এখানে রাইট সাইডের কার্বনের কয়টা ক্রস? 3টা। তার মানে এই রাইট সাইডের কার্বনের একটা ইলেকট্রন কোথায় যাচ্ছে? হাইড্রোজেন নিয়ে নিচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখেন, কার্বন 1 করছে কি, কার্বন নাম্বার 1 হাইড্রোজেন নিজের ইলেকট্রন কাকে দিয়ে আসছে? ব্রোমিনকে। ও চাচ্ছে ডাবল বন্ড থেকে ইলেকট্রন নিব। কার্বন নাম্বার 1 করছে কি, কার্বন নাম্বার 2 এর ইলেকট্রন নিয়ে হাইড্রোজেনকে দিয়ে ওর সাথে বন্ড ফর্ম। বুঝাতে পেরেছি? এই যে কার্বন নাম্বার 1 কি করছে, কার্বন নাম্বার 2 এর ইলেকট্রন নিয়ে কাকে দিচ্ছে? হাইড্রোজেনকে। এই যে সেই ক্রস, এই যে ক্রস। ইজ ইট ক্লিয়ার? তাহলে এখন যদি এই হাইড্রোজেন কার্বন নাম্বার 2 এর সাথে অ্যাড হতো, তাহলে 1 কি হতো? 1 প্লাস হতো। এখন আপনি কোনটার সাথে দিবেন, ইটস আপ টু ইউ। তাহলে এই হাইড্রোজেন যদি কার্বন 1 এ অ্যাড হয় কি হবে? প্লাস। আর যদি এই হাইড্রোজেন কার্বন 2 এ অ্যাড হয় 1 কি হবে? প্লাস। বুঝাতে পেরেছি? এখন এখানে দেখেন এই যে কার্বন নাম্বার যেটা প্লাস হয়েছে, যে কার্বন প্লাস ওর নাম কি? কার্বো ক্যাটায়ন। কি? কার্বো ক্যাটায়ন। ওর এখানে কয়টা বন্ড? 3টা। 3টা বন্ড দেখে দেখেন তো, আমি 120 ডিগ্রির মতো করে লিখছি দেখেন। এই যে এই যে এই যে একটা এখানে, একটা এখানে, একটা এখানে। ইজ ইট ক্লিয়ার? এন্ড এই সিচুয়েশন হওয়ার পর এই বিআর মাইনাস এর চার্জ কি? নেগেটিভ। নেগেটিভ চার্জ মানে ও কাকে অ্যাট্রাক্ট করবে? পজিটিভ কে। তখন এই বিআর মাইনাস করে কি, নিজের ইলেকট্রন এখানে দিয়ে বন্ড ফর্ম করে। ইজ ইট ক্লিয়ার? তাহলে এই বিআর মাইনাস কে কি বলবেন? এই বিআর মাইনাস কে কি বলবেন? এই বিআর মাইনাস কে কি বলবেন? নিউক্লিওফাইল। তার মানে আগে অ্যাটাক করলো কে? ইলেকট্রোফাইল। পরে অ্যাটাক করে কে? নিউক্লিওফাইল। বুঝাতে পেরেছি? আগে অ্যাটাক করছে ইলেকট্রোফাইল, পরে অ্যাটাক করে নিউক্লিওফাইল। আর এক্সাম এই অ্যারো গুলো ড্র করার জন্য 1 মার্ক থাকে। 3টা অ্যারো ড্র করবেন 3 মার্কস। অ্যারোর মিনিং বুঝছেন? তাহলে স্যার ফার্স্টে কি হয়, ফার্স্টে কে অ্যাটাক করে ডাবল বন্ড কে? ইলেকট্রোফাইল অ্যাটাক করে ডাবল বন্ড কে। অ্যাটাক করে কি ফর্ম করে? কার্বোক্যাটায়ন। আর তারপর নিউক্লিওফাইল কাকে অ্যাটাক করে? কার্বোক্যাটায়ন। দেখেন তো কি লেখা, ইলেকট্রোফাইল অ্যাটাকস দ্য ডাবল বন্ড অফ অ্যালকিন এন্ড ফর্মস carbocation. The nucleophile attacks the carbocation to form product molecule. বুঝাতে পেরেছি? তো বুঝছেন? এখন আলটিমেটলি কি হয় একটু বুঝেন। হ্যাঁ, লাস্ট পয়েন্ট। হাইড্রোজেনের ইলেকট্রন কে নিয়ে নিল? ব্রোমিন। এই তো। হাইড্রোজেন কোথা থেকে ইলেকট্রন নিচ্ছে? ডাবল বন্ড থেকে। ডাবল বন্ডের কোন অ্যাটম থেকে? কার্বন নাম্বার 2 থেকে। তার মানে হাইড্রোজেনের ইলেকট্রন কার কাছে এখন? ব্রোমিনের কাছে। হাইড্রোজেন কার ইলেকট্রন নিল? কার্বন নাম্বার 2 এর। অ্যাজ এ রেজাল্ট কার্বন নাম্বার 2 কি? প্লাস। তারপর ওই ব্রোমিনের কাছে হাইড্রোজেন যে ইলেকট্রন ছিল, সে আবার কার্বন। বুঝা গেল রিঅ্যাকশন কিভাবে হয়? তাহলে আলটিমেটলি এই যে এখান থেকে এই হচ্ছে আমাদের মেকানিজম। দেখেন আরেকবার একটু বলি, এই হাইড্রোজেন যদি আমি রাইট সাইডের কার্বনে অ্যাড করতাম তাহলে লেফটেরটাকে কি দিতাম? প্লাস। আর হাইড্রোজেন লেফটে অ্যাড করেছি দেখে রাইটেরটা প্লাস। এটা কি বুঝেছেন যে এই কার্বন নাম্বার 1 এর সাথে হাইড্রোজেন অ্যাড হচ্ছে দেখে প্লাস হচ্ছে? অবাটিভ যদি হাইড্রোজেন কার্বন নাম্বার 1 এর সাথে না অ্যাড হয়ে 2 এর সাথে অ্যাড হতো, তাহলে কে প্লাস 1। আর তারপর বিআর মাইনাস কার ইলেকট্রন কোথায় দিয়ে দেয়? তার যে লোন পেয়ার ইলেকট্রন ছিল ওটা কার্বোক্যাটায়ন কে দিয়ে প্রোডাক্ট। এখানে অ্যাঙ্গেলটা দেখেন, এই অ্যাঙ্গেল কত? এটাতে মনে থাকে। ঠিক আছে, শেপস গুলো দেখেছি। এটা কপি করেন। অ্যারো গুলো একটু বুঝে কপি করতে হবে।
এই এখন মেকানিজম দুইটা আছে ইউনিট ওয়ানে। কি? অ্যালকেনের একটা ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন, আর অ্যালকিনের একটা এডিশন। কি এডিশন? ইলেকট্রোফিলিক। ইফ ইউ আর স্মার্ট এনাফ, এটা তো বুঝছেন যে এক্সামে যে কোনো একটা মেকানিজম ডেফিনেটলি আসে। সো এটা এই 3 to 4 মার্কস এর কোয়েশ্চেন কমন। আর এটা এত বেশি ডিফিকাল্ট না। ডিফিকাল্ট খালি কনসেপ্ট বুঝলে হবে। তাহলে স্যার এই মেকানিজম থেকে কি শিখেছেন? দুটো অ্যাটমের শেয়ার্ড ইলেকট্রন কে পুল করে? যে অ্যাটমের কি বেশি, ইলেকট্রোনেগেটিভিটি বেশি, পুল করলে অন্য অ্যাটম কি ইলেকট্রন দিয়ে দেয়? সে দিতে পারে যদি সে অল্টারনেটিভ কোন সোর্স থেকে ইলেকট্রন পায়, তাহলে সে দিবে, না হলে কেউ দিবে না কোনো। ইজ ইট ক্লিয়ার? তাহলে হাইড্রোজেনের অল্টারনেটিভ সোর্স কি? ডাবল বন্ডের ইলেকট্রন পাচ্ছে দেখেই এখান থেকে আসছে, অন্য রিয়াকশন অন্য জায়গা থেকে আসবে। বাট কনসেপ্ট হচ্ছে দুইটাই। কি? যখন দুটো অ্যাটম ইলেকট্রন শেয়ার করে, তাদের শেয়ার্ড ইলেকট্রন পুল করে কে? কে পুল করে? মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ইলেকট্রন পুল। আপ টু ইউনিট 5 একই কনসেপ্ট। এদের মধ্যে শেয়ার্ড ইলেকট্রন পুল করছে দা মোর ইলেকট্রোনেগেটিভ। অন্য অ্যাটম কি ইলেকট্রন দিয়ে দেয়? দিয়ে দিতে পারে যদি সে অল্টারনেটিভ কোন সোর্স থেকে ইলেকট্রন পায়, ওখান থেকে নিয়ে এখান থেকে সাইমালটেনিয়াসলি দিয়ে দেয়। এটুকু বুঝছেন? এখন স্যার এই যে এখান থেকে এই যে, তাহলে ফার্স্টে ডাবল বন্ডকে অ্যাটাক করে কে? ইলেকট্রোফাইল। অ্যাটাক করে কি ফর্ম করে? কার্বোক্যাটায়ন। দেন এরপর নিউক্লিওফাইল কি করে? কার্বোক্যাটায়নকে অ্যাটাক করে। দ্যাটস হোয়াট। বুঝাতে পেরেছি? আর এই ফুল হেডেড কার্লি অ্যারোর মিনিং স্যার এখন একটু বলি আপনাদের। এই যে অ্যালকিনের যে নোট দিয়েছি, এটা তো অ্যালকিনের একটা ইন্ট্রোডাকশনের নোট ছিল এই, আর একটা নোটই বাকি আছে অ্যালকিনের রিঅ্যাকশনের। এটা হলে আমাদের ইউনিট 1 শেষ। এই আর একটু বলি স্যার আপনাদের এই ফ্রাইডেতে একটা এক্সট্রা ক্লাস নিব বলেছি। টাইমিংটা দেখেন। এই কি 4:30 থেকে কি দিয়েছি? 6:30। 4:30 থেকে কি 6:30। ইজ ইট ক্লিয়ার? ওকে। আর আপনাদের এই স্যাটারডেতে টেস্টের টপিক কি? এই স্যাটারডে টেস্টের টপিক কি? টপিক 2 সেকশন বি। ইজ ইট ক্লিয়ার? এই স্যাটারডে টেস্টের টপিক। ওকে ফাইন, দ্যাটস অল। আল্লাহ হাফেজ। আর এই ফ্রাইডে ক্লাস, হ্যাঁ এই ফ্রাইডেতে ক্লাসের হচ্ছে টাইমিং কি বলেছি? 4:30 to 6:30। ওকে ফাইন, আল্লাহ হাফেজ। Recording ওই দিন stopped. নতুন নোট দিব। একটু স্যার এটা পড়ে আসবেন প্লিজ, হ্যাঁ যেটুকু পড়েছি। বাই।